হ্যালো সবাইকে, রিমিস ড্রয়িং ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে একটা সুন্দর গ্রামের দৃশ্য আঁকা শেখাবো তোমাদের। যেই ছবিটা আঁকা শেখাবো সেইটার একটা ঝলক তোমাদেরকে আগেই দেখালাম। তাহলে চলো ড্রয়িংটা শুরু করে দিই। ড্রয়িংটা করার জন্যে সবার প্রথমে যে একজন মহিলা রয়েছেন বা ফিমেল ফিগার রয়েছে সেটাই সবার প্রথমে ড্রয়িংটা করে নেব। প্রথমে দুটো গোল দিয়ে দেখো মাথাটা এঁকেছি, তারপর খুব সহজে ইউ এর সাহায্যে পি এঁকেছি, তারপরে কোমর এবং বাকি অংশ। যেহেতু এই মহিলাটা পেছন দিক ফিরে আছে তাই তার চোখ নাক মুখ আঁকার তো দরকার নেই, সে কেবল কলসি নিয়ে যাচ্ছে সেটুকুই দেখাবো। ছোট ছোট কিছু ডিটেইলিং গুলো করছি, যেমন ধর শাড়ির ভাঁজ, একটু শাড়ির আঁচল, শাড়ির আঁচলের ডিজাইন, এই সমস্ত। এইবারে করে দিচ্ছি হাতে একটা কলসি। গ্রামের বধূ জল নিয়ে বাড়িতে যাচ্ছে, এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এইবারে করছি তার দুটো পা। এইবারে আঁকছি একটা গাছ। গাছের গুড়িটা আগে করে নিচ্ছি, তারপর করব পাতা। আসলে ছবি আঁকা জিনিসটাকে অনেকে ভয় পায়, কিন্তু এটা যদি একবার টেকনিক শিখে যাও এটা ভীষণই সোজা আর খুবই মজাদার একটা জিনিস। এমন অনেক সময় হয় যে কোনো কম্পিটিশনে গেলে কোনো কম্পোজিশনের আইডিয়া আমরা খুঁজেই পাই না, কিন্তু দেখবে একটুখানি খেয়াল করে যে সমস্ত আইডিয়াগুলো সেই টপিকের উপরেই দেওয়া থাকে। তাই ছোট ছোট করে ভেঙে ভেঙে তোমাদেরকে আমি বিভিন্ন জিনিসের আইডিয়ার সাথে এই সমস্ত সিনারিগুলো শেয়ার করছি, যাতে করে তোমরা এই সিনারিগুলো আঁকা শেখার সাথে সাথে অনেক নতুন নতুন আইডিয়াও পাও। পাশে দুটো ঘর এঁকেছি, এবার আঁকছি তার উপরে একটা কলা গাছ। যেহেতু গ্রামের দৃশ্য তাই সেইখানে গাছপালা অনেক থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার, এই জন্য একটা সুন্দর কলা গাছও এঁকে দিচ্ছি তার সাথে। আমার ছবি আঁকা বা হাতের কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় সাপোর্ট করো। সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমার আঁকা ছবিগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে দেখো কথা বলতে বলতে এখানে রাস্তা হয়ে গেল, আর রাস্তার পাশে কিছু ছোট ছোট ঘাস এঁকে নিচ্ছি। ঘাসের সাথে সাথে অল্প কিছু ফুল এঁকে দিচ্ছি যাতে এই ছবিটা অনেক বেশি কালারফুল হয় আর মনোরম হয়, আর দেখতেও অনেক সুন্দর লাগে। করে দিচ্ছি দূরে কিছু দূরের গাছপালা। ব্যাস, আমাদের ছবি আঁকা তো মোটামুটি শেষ। এইবার করব রং। চলো তাহলে সবাই ঝটপট করে রঙের বাক্স বের করে ফেলো। সবার প্রথমে অ্যাপ্লাই করছি আকাশের রং। আকাশে করছি প্রথমে আকাশি। আজকের রংটা করছি আমি ডমসের অয়েল পেস্টেল রং দিয়ে। যেটুকু জায়গায় মোটামুটি আকাশ দেখা যাচ্ছিল সব জায়গাতেই খুবই একটা হালকা টোনে আকাশি রং অ্যাপ্লাই করে নিলাম। এরপর করছি কোবাল্ট ব্লু। খুবই অল্প মাত্রায় কোবাল্ট ব্লু ইউজ করছি। তারপরে এই কোবাল্ট ব্লুটাকে আকাশি রং দিয়ে আবার মিশিয়ে দেব। সবশেষে আকাশি রংটাকে আর একটু হালকা করার জন্য বা মেশানোর জন্য সাদা রং দিয়ে সেটাকে আবার একটু মার্জ করে দিচ্ছি। চলো এবার তাহলে গাছের রংটাও করে ফেলি। গাছে যেই রকম ভাবে আমরা রং করি লেমন ইয়েলো, লাইট গ্রিন এবং ডার্ক গ্রিন দিয়ে, সেই সিকোয়েন্সে গাছের রংটা করব। এই যে ডার্ক গ্রিন দিয়ে রংটা মিশিয়ে দিচ্ছি। দেখো মোটামুটি আমাদের গাছের রং হয়ে গেল। এইবারে এই লাইট গ্রিন কালারটা দিয়ে কলা গাছটাতেও একবারে রংটা করে নিচ্ছি। দূরে একটা ছোট্ট গাছ দেখা যাচ্ছিল, সেই গাছটাতেও একটু করে নিলাম। এইবারে এই গাছের গুড়ির জন্য প্রথমে ইউজ করছি ডার্ক ব্রাউন, তার আগে ইউজ করব বার্ন সায়ানা এবং সব শেষে ইউজ করব ইয়েলো অকার। ইয়েলো অকার রংটা দিয়ে মোটামুটি সব জায়গা মিশিয়ে নিয়েছি। এইবারে এই পাশে যে ঘরটা সেই ঘরটার প্রথমে ইউজ করছি গোল্ডেন ইয়েলো বা ক্রোম ইয়েলো। ক্রোম ইয়েলোর সাথে অরেঞ্জ কালার দিয়ে সেটাকে আবার একটু মিক্স আপ করে দিলাম।
এইবারে যে পাশের ঘরটা আছে সেই পাশের ঘরটার উপরের অংশটায় করছি অরেঞ্জ আর নিচে করছি ভার্মিলিয়ন রেড। যেহেতু সানলাইটটা উপরের দিকে বেশি পড়ে তাই উপরের দিকে একটু লাইট কালার রাখার চেষ্টা করছি আর নিচটা একটু ডার্ক। এইবারে ঘরের দেওয়ালগুলো যেহেতু মাটির সেই হেতু আমি একটা ঘরের দেওয়ালে ইয়েলো অকার আর অন্য ঘরের দেওয়ালে একটু অ্যাশ কালার ইউজ করেছি। আর দূরের পরিবেশে করছি স্যাপ গ্রিন আর সাথে গোল গোল মেথডে মিশিয়ে দেওয়ার জন্য লেমন ইয়েলো। আমি জানি যে অনেককেই রং বলে দেওয়ার দরকার নেই, কিন্তু তবুও যারা নতুন শিখছো তাদের সুবিধার্থে আমি সমস্ত রঙগুলোর নাম মেনশন করে দিচ্ছি। মাঠে করছি লেমন ইয়েলো, এরপরে করবো হালকা সবুজ, তারপরে ঠিক গাছের সিকোয়েন্স মেনটেন করে মাঠের রংটাও কভার করবো। এই মাঠের রঙের ক্ষেত্রে হলুদের পোর্শনটা একটু বেশি রেখেছি, হালকা সবুজ এবং ডিপ সবুজটা একটুখানি কম। এখানে মাঠের মধ্যে ডার্ক গ্রিনটা ইউজ করছি কেবলমাত্র হাইলাইট করার জন্য। দেখো খুব বেশি কিন্তু ডার্ক গ্রিন লাগাচ্ছি না। মোটামুটি সব জায়গায় রং করার পরে আমাদের যে মেইন ক্যারেক্টার এই যে গ্রামের বধূ তার গায়ে করছি পিচ। যেটুকু জায়গায় স্কিন দেখা যাচ্ছে সেটুকু জায়গায় স্কিন কালারের জন্য ইউজ করছি পিচ রং। তারপরে এখানে আমি শাড়ির রঙের জন্য দুটো রং ব্যবহার করছি, পিঙ্কের দুটো শেড। তোমরা তোমাদের ইচ্ছে মতো রং এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো শাড়ির রং পাল্টেও নিতে পারো। শাড়ির পাড়ে অ্যাপ্লাই করেছি রেড, আর ব্লাউজেও অ্যাপ্লাই করছি রেড। আর শাড়ির যে সমস্ত জায়গাগুলো একটু ভাঁজ ভাঁজ দেখা যাচ্ছে সেইখানটাতেও একটু রেড কালার অ্যাপ্লাই করেছি। এখানে দরজা, জানলা, সিঁড়ি এই সমস্ত জায়গাগুলো বোঝানোর জন্য অ্যাপ্লাই করেছি বার্নসাইনা। আর এখন করছি রাস্তায় একটু অ্যাশ কালার, যেই অ্যাশ কালারটা বাক্সে দেখবে একটু হালকা আছে, একটু লাইট, সেই কালারটা। প্রথমে তো এই অ্যাশ কালারটা মোটামুটি সব জায়গায় ইউজ করে নিয়েছি। তারপরে একটু হাত দিয়ে বা আঙ্গুলের ফিঙ্গার টিপ দিয়ে এই জায়গাগুলোকে একটু স্ম্যাশ করে মিশিয়ে নিচ্ছি। এই ডোমস রং যেহেতু খুবই সফট সেই হেতু একটু হাত দিয়ে প্রেস করলেই রংটা মিশে যায়, কোনোই অসুবিধা হয় না। গাছে একটু হাইলাইট করার জন্য ইউজ করছি প্রুশিয়ান ব্লু, কারণ গাছের পাতার সমস্ত জায়গাগুলোতে সমানভাবে সূর্যের আলো পড়ে না, তাই একটু ডার্ক এবং লাইট শেড বোঝানোর জন্য প্রুশিয়ান ব্লু। কলসিতেও একটু বার্নসাইনা দিয়েছি। আর গাছের গুড়ির এক সাইডটা একটুখানি ডার্ক বোঝানোর জন্য ইউজ করছি কালো। যদিও কালো অ্যাপ্লাই করছি, আবার বার্নসাইনা রং দিয়ে সেটাকে মিশিয়েও দিলাম। আর যে বাকি জায়গাগুলো রয়েছে এই ছোট ছোট ফুল বা হাইলাইটগুলো, সেইগুলো এবার করার পালা। এখানে এই বউটা চুল রং করার জন্য ইউজ করছি গ্লাস মার্কিং পেন্সিল। এখানটা তোমরা চাইলে কালো রং দিয়েও করতে পারো, কালো রং যদিও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করছি। আর সবশেষে একটু রাস্তা বা মাঠ এইগুলোর জন্য ইউজ করছি আল্ট্রামেরিন ব্লু। আর এই গ্লাস মার্কিং পেন্সিলটার সাহায্যেই বাকি ছোট ছোট হাইলাইটগুলো এবার শেষ করছি। তোমাদের ফাইনাল লুকের ছবিটাও লাস্টে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর পরবর্তীতে কি টপিকের ভিডিও চাও সেটাই অবশ্যই জানিও, তাহলে আমি চেষ্টা করব তোমাদের প্রয়োজন মতো সেই সমস্ত ভিডিওগুলো আনার। সকলে ভালো থাকবে, টাটা, দেখা হবে পরের ক্লাসে।